أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সপ্তমতম পর্ব পড়ব ইনশাআল্লাহ, লাখমিদের শাসন। আপনারা শুনেন, ভালো লাগে, পারলে কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন, আরো ভালো লাগবে। 268 ইসাই সালের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হয় এবং আমর বিন আদি বিন নাসার লাখমি তার স্থলাভিষিক্ত হয়। সে ছিল লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং সাপুর আর দশির সমসাময়িক। এরপর কোবাজ বিন ফিরোজের যুগ পর্যন্ত হীরার উপর লাখমিদেরই শাসন প্রতিষ্ঠা ছিল। কোবাজের সময় মজুদাকের আবির্ভাব ঘটে। সে ছিল স্বাধীন চেতা নরপতি। কোবাজ এবং তার বহু প্রজা মজুদাকের পৃষ্ঠপোষকতা করেছিল। কোবাজ আবার হীরার সম্রাট মুনজের বিন মাউস আর সময়ের নিকট এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে সে যেন তার ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু মুনজের ছিল কিছুটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। প্রেরিত সংবাদে কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি তা প্রত্যাখ্যান করে। এর ফলে কোবাজ তাকে তার পদ থেকে অপসারণ করে তদস্থলে মুজাদাকের এক শিষ্য হারিস বিন আমর বিন হাজর ফিন্দিকে সেখানের দায়িত্বভার অর্পণ করেন। কিসরা নওশেরওয়ানের শাসন। কোবাজের পর পারস্য রাজ্যের শাসনভার এসে পড়ে কিসরা নওশেরওয়ার হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। সে মুজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিল। তারপর মুনজেরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়, কিন্তু সে বনু কালব গোত্রের দিকে পলায়ন করে এবং সেখানেই বসবাস করতে থাকে। নোমান বিন মুনজেরের কাল পর্যন্ত মুনজের বিন মাসউসের পরবর্তী প্রজন্মের উপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। আবার জায়েদ বিন আদি কিসরার নিকট নোমান বিন মুনজের সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করে। নোমান গোপনে বনু সাহেবান গোত্রের দলপতি হানি বিন মাসউদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে রেখে কিসরার নিকট যায়। কিসরা তাকে জেলখানায় বন্দী করে রাখে এবং সেখানেই তার মৃত্যু হয়। আরবের ইয়াস বাহিনীর বিজয়। এদিকে কিসরা নোমানকে কারাগারে বন্দী করার পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে এবং হানি বিন মাসউদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতেও শুধু যে অস্বীকারই করলো তাই নয়, যুদ্ধ ঘোষণা করে বসলো। তারপর যা হওয়ার তাই হলো। ইয়াজ নিজের সুসজ্জিত বাহিনী, কিসারার বাহিনী এবং মুরজবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলো মোকাবিলা করার জন্য। জিকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। উক্ত যুদ্ধে বনু সাহেবান বিজয়ী হয় এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ইতিহাসে এ যুদ্ধে অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে অনারবীদের বিরুদ্ধে আরবদের এটাই ছিল প্রথম বিজয়। এই ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর। অবশ্য এই যুদ্ধের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতপার্থক্য রয়েছে। হীরার উপর ইয়াসের আধিপত্য লাভের 8ম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন। ইয়াস এর পর কিসরা এক ফরাসিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে, কিন্তু 632 ইসাই সালে লাখমিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুনজের বিন মারুর নামক উক্ত গোত্রের এক ব্যক্তি শাসনকার্য পরিচালনার
দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু এ দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমত অবস্থায় ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহসাল আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবন ধারার অগ্রদূত হিসাবে হীরায় প্রবেশ করেন। তো আজ এখান থেকেই শ্যামরাজ্যের শাসন আগামী পর্বে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।